আজকের গল্পটা একেবারেই আলাদা। এটা কোনো গল্প নয়, একেবারে সত্যি ঘটনা, যা এখনো লোকমুখে ঘুরে বেড়ায়। এই গল্প আমাদের পৌঁছে দেবে এক নির্জন গ্রামের শ্মশান ঘাটে, যেখানে এক রাতেই বদলে গিয়েছিল 3জন মানুষের জীবন। ঘটনার শুরু প্রায় 15 বছর আগে। আমার বন্ধু রাতুল তখন কলেজে পড়তো। রাতুল আর ওর বন্ধুরা মিলে প্রায় রাত করে আড্ডা দিত। সেদিনও ওরা 3জন, রাতুল, অভি আর সৌম্য, ক্যাম্পাসের পাশে একটা চায়ের দোকানে বসে গল্প করছিল। ঘড়িতে তখন প্রায় রাত 1টা। হঠাৎ অভি বলে উঠল, ধুর, রোজ রোজ একই আড্ডা, চল আজ কিছু একটা অ্যাডভেঞ্চার করি। সৌম্য প্রস্তাব দিল, চল তাহলে পাশের শ্মশানঘাটে যাই, শুনেছি ওখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। রাতুল প্রথমে একটু ইতস্তত করছিল, কারণ শ্মশানঘাটটা নিয়ে এলাকায় অনেক রকম কথা প্রচলিত ছিল। কিন্তু বন্ধুদের চাপাচাপিতে ও রাজি হয়ে গেল। 3জনে মিলে বাইকে করে রওনা দিল সেই শ্মশানঘাটের দিকে। শ্মশানঘাটে যখন ওরা পৌঁছলো, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পুরনো বটগাছের ডালপালাগুলো ভৌতিক ছায়া ফেলছিল চারপাশে। একটা চাপা নীরবতা ছেয়েছিল পুরো এলাকায়। শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। ওদের বুকের ভেতরটা ধুকপুক করছিল। 3জনেই বাইকটা একটু দূরে রেখে সাবধানে হেঁটে শ্মশানের মূল গেটের দিকে এগিয়ে এলো। গেটটা ভাঙা ছিল, যেন কত বছর ধরে কেউ ওটা মেরামত করেনি। শ্মশানের ভেতরে ঢোকা মাত্রই রাতুলের মনে হলো যেন চারিদিকটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। একটা অদ্ভুত শীতলতা ওদের গ্রাস করলো। অভি আর সৌম্য সাহসী সাজার চেষ্টা করলেও ওদের চোখে মুখে একটা চাপা ভয় স্পষ্ট ছিল। ওরা লক্ষ্য করলো শ্মশানের মাঝামাঝি একটা চিতার অবশিষ্ট অংশ তখনও ধিকি ধিকি জ্বলছে। সম্ভবত কিছুক্ষণ আগে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হঠাৎ করে সৌম্যর ফোন বেজে উঠল। ওর মা ফোন করেছিলেন। তার দেরি হচ্ছে দেখে চিন্তিত হয়ে সৌম্য তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। কিন্তু এরপর থেকেই যেন সবকিছু পাল্টে যেতে শুরু করলো। হঠাৎ করে একটা মৃদু অথচ তীক্ষ্ণ শব্দ, তারপর দ্রুত শান্ত হয়ে যায়। ওদের 3জনের মনে হলো কে যেন ওদের পিছু পিছু হাঁটছে। পায়ের পাতার শব্দ, কিন্তু স্পষ্ট নয়, যেন বাতাসের সাথে মিশে যাচ্ছে। রাতুল পেছনে ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। অভি বলল, কি রে, তোরা কিছু শুনলি? সৌম্য মাথা নাড়ল। ওরা 3জন আরো কিছুটা ভেতরে এগিয়ে গেল। শ্মশানের এক কোণে একটা পুরনো কুঁড়ে ঘর ছিল, যেটা নাকি শ্মশান কর্মীদের থাকার জায়গা ছিল, কিন্তু এখন সেটি পরিত্যক্ত। হঠাৎই সেই কুঁড়ে ঘরের ভেতর থেকে একটা ক্ষীণ আলোর ঝলক দেখা গেল। 3জনেই একে অপরের দিকে তাকালো। রাতুল সবচেয়ে সাহসী ছিল। সে বলল, চল তো দেখে আসি কি হচ্ছে ওখানে। ওরা সাবধানে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। যত কাছে যাচ্ছিল মনে হচ্ছিল যেন বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে, পচা ফুলের গন্ধ, আর তার সাথে মিশেছিল পুরনো ধূপের গন্ধ। কুঁড়ে ঘরের জানালার কাছে গিয়ে রাতুল উকি দিল। আচমকা একটি দম বন্ধ করা নীরবতা। যা দেখলো তাতে রাতুলের রক্ত হিম হয়ে গেল। কুঁড়ে ঘরের ভেতরে একটা ভাঙা মোমবাতির টিমটিমে আলোয় একজন বৃদ্ধ মহিলাকে দেখা যাচ্ছে। মহিলাটির পরনে ছিল পুরনো ছেঁড়া সাদা শাড়ি। তিনি মাটিতে বসে বিড়বিড় করে কি যেন মন্ত্র পাঠ করছেন, আর তার সামনে রাখা ছিল একটা পুরনো কোষ্ঠী পাথরের মূর্তি আর কিছু শুকনো ফুল। মহিলার চোখ দুটো অদ্ভুত রকম লাল ছিল, যেন বহু রাত ধরে ঘুমায়নি। তার শরীরটা কাঁপছিল, আর তিনি এমনভাবে নড়াচড়া করছিলেন যেন তিনি নিজেই নিজের বশে নেই। মহিলার দিকে তাকিয়ে রাতুলের মনে হলো তার চোখ যেন ওকে সরাসরি দেখছে, যদিও তিনি মূর্তির দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করছিলেন। হঠাৎই মহিলাটি তার হাত তুলে ওদের দিকে ইশারা করলেন, যেন তিনি ওদের দেখতে পাচ্ছেন, কিন্তু তার দৃষ্টি ছিল স্থির এবং প্রাণহীন। অভি আর সৌম্য জানালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিল। ওরা দুজনেই ভয়ে কুঁকড়ে গেল। রাতুলের মনে হলো মহিলার মুখটা যেন মুহূর্তের জন্য অন্যরকম হয়ে গেল। একটা পৈশাচিক হাসি যেন তার ঠোঁটে ফুটে উঠল। একই সাথে কুঁড়ে ঘরের ভেতরের মোমবাতির আলোটা দপ করে নিভে গেল, আর চারিদিকে ঘন অন্ধকারে ছেয়ে গেল। সঙ্গে সঙ্গে 3জনে চিৎকার করে উঠল। ওরা দৌড়তে শুরু করলো, নিজেদের প্রাণ হাতে করে। পেছনে ফিরে তাকানোর সাহসটুকুও ওদের ছিল না।
যত জোরে পারছিল ওরা দৌড়চ্ছিল বাইকের দিকে। বাতাস যেন ভারী হয়ে উঠছিল ওদের শ্বাস প্রশ্বাসে। মনে হচ্ছিল সেই ঠান্ডা বাতাস যেন ওদের পিছু ধাওয়া করছে। বাইকে উঠে স্টার্ট দিয়ে অভি পাগলের মতো স্পিড দিল। শ্মশানঘাট থেকে ওরা যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে চাইছিল। ওরা লক্ষ্য করলো শ্মশানের গেট থেকে বেরিয়ে আসার সময় পেছন থেকে যেন একটা করুণ গোঙানির শব্দ ভেসে এলো। শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে ওদের বুকের ভেতরটা কেঁপে উঠল। পরের কয়েকদিন রাতুল আর ওর বন্ধুরা কেউই ঠিকমতো ঘুমাতে পারল না। সেই বৃদ্ধ মহিলার চেহারা, তার অদ্ভুত চোখ আর সেই গোঙানির শব্দ ওদের কানে বাজতে লাগলো। রাতুল আমাকে বলেছিল সেই ঘটনার পর ওদের প্রত্যেকেরই জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। সৌম্যর বারবার জ্বর আসতে শুরু করলো। ডাক্তার দেখানোর পরেও কোনো উন্নতি হচ্ছিল না। অভি ঘুমের মধ্যে চিৎকার করে উঠতো আর বলতো ওরা আসছে, ওরা আমাকে ডাকছে। রাতুল নিজেও রাতের বেলা অদ্ভুত সব স্বপ্ন দেখত। সেই বৃদ্ধ মহিলা যেন ওকে বারবার তাড়া করছে, এমনটা মনে হতো। প্রথম কয়েকদিন ওরা এই ঘটনাকে নিছকই মনের ভুল বা অতিরিক্ত ভয় পাওয়ার ফল বলে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু যতদিন যেতে লাগলো অস্বাভাবিকতা ততই বাড়তে থাকলো। সৌম্যর জ্বর কমছে না, শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। অভি সারা রাত চিৎকার করতো, ঘুমের মধ্যে অদ্ভুত সব কথা বলতো যা ওরা কেউই বুঝতে পারতো না। ওর চোখ দুটো দিনে দিনে আরও বসে যাচ্ছিল, যেন কেউ ওর জীবনশক্তি শুষে নিচ্ছিল। আর রাতুলের অবস্থা ছিল আরও খারাপ। সে দিনের বেলাতেও একা থাকতে চাইতো না। মনে হতো যেন ওর ঘরের কোণে কেউ ওর দিকে তাকিয়ে হাসছে, এমনকি ওর ছায়াতেও যেন সে অন্য কিছুর অস্তিত্ব দেখতে পেত। এক রাতে রাতুল ফোন করলো আমাকে। ওর গলা কাঁপছিল। সে বলল, অর্ঘ্য, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমি ঘুমালেই সেই মহিলা আমার স্বপ্নে আসে। সে আমার গলা টিপে ধরে আর বলে, তোমরা কেন এলে, তোমাদের ক্ষমা নেই। আমি বুঝতে পারলাম ব্যাপারটা গুরুতর। বন্ধুদের দিয়ে খোঁজ নিয়ে জানলাম অভি আর সৌম্যর পরিবারের লোকেরাও খুব চিন্তিত। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। ওদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক অবস্থারও অবনতি হচ্ছিল। শেষ পর্যন্ত রাতুলের ঠাকুমা, যিনি তন্ত্রশাস্ত্রে বিশ্বাসী ছিলেন, তিনি ওদের অবস্থা দেখে বুঝতে পারলেন যে কিছু একটা ঘটেছে। তিনি বললেন, তোরা নিশ্চিত কোনো অপদেবতার ক্রোধের শিকার হয়েছিস। এ তোদের ভুল নয়, এ ওদের অভিশাপ। তিনি ওদের তিনজনকে নিয়ে এক তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিক সব শুনে বললেন, ওরা শ্মশানঘাটে এমন এক শক্তির মুখোমুখি হয়েছিল যা কোনো সাধারণ আত্মা ছিল না। সেই বৃদ্ধ মহিলা কোনো এক অপদেবতার পুজো করতেন এবং তার আত্মা সেই কুঁড়ে ঘরে বন্দী হয়েছিল। ওরা সেই অপদেবতার এলাকায় প্রবেশ করেছিল আর সেই অপদেবতা ওদের পিছু নিয়েছিল। তান্ত্রিক আরও বলেন, সেই শ্মশানঘাটে শুধু ওই বৃদ্ধর আত্মাই নয়, বহু পুরনো আত্মা ও নেতিবাচক শক্তি বসবাস করত, যা সাধারণ মানুষের স্পর্শে এলে তাদের জীবন দুর্বিষহ করে তোলে। তান্ত্রিক অনেক পুজো অর্চনা শুরু করলেন। এই পুজো ছিল দীর্ঘ এবং কষ্টকর। প্রথম দিন তান্ত্রিক ওদের তিনজনকে একটি বিশেষ জল দিয়ে স্নান করালেন এবং একটি নির্দিষ্ট মন্ত্র জপ করতে বললেন। রাতুল বলেছিল, সেই সময় ওরা প্রত্যেকেই অদ্ভুত এক অস্বস্তি অনুভব করেছিল। মনে হচ্ছিল যেন ওদের শরীর থেকে কিছু একটা টেনে বার করে নেওয়া হচ্ছিল। ওদের শরীর কাঁপছিল, মাথা ঘুরছিল আর পেটে একটা তীব্র ব্যথা হচ্ছিল। অভি আর সৌম্য তো অজ্ঞানী হয়ে গিয়েছিল। তান্ত্রিক বললেন, এগুলোই হলো অশুভ শক্তির শেষ প্রতিরোধ। তোমরা যতক্ষণ ভয় পাবে ততক্ষণ ওরা তোমাদের ওপর ভর করবে। দ্বিতীয় দিন তান্ত্রিক ওদের প্রত্যেকের জন্য বিশেষ কবচ তৈরি করলেন এবং সেগুলো হাতে বেঁধে দিলেন। এরপর তিনি এক বিশেষ ধরনের যজ্ঞ শুরু করলেন। যজ্ঞের আগুন অদ্ভুত নীলচে আলো ছড়াচ্ছিল আর তার থেকে যে ধোঁয়া বেরোচ্ছিল তার গন্ধ ছিল তীব্র এবং অদ্ভুত। যজ্ঞের মন্ত্রপাঠের সাথে সাথে ঘরের মধ্যে বাতাসের চাপ যেন বেড়ে যাচ্ছিল। ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে যাচ্ছিল, আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছিল। ওরা তিনজন অনুভব করছিল যেন ওদের আশেপাশে কিছু অদৃশ্য শক্তি ঘোরাফেরা করছে, ওদের স্পর্শ করার চেষ্টা করছে। কখনো মনে হচ্ছে কেউ ওদের চুল ধরে টানছে, আবার কখনো মনে হচ্ছিল কেউ কানে ফিসফিস করে কথা বলছে। রাতুল আমাকে বলেছিল, যজ্ঞ চলাকালীন একসময় সে স্পষ্ট দেখতে পেয়েছিল ঘরের কোণে সেই বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন।
তার চোখ দুটো তখনও রক্তিম, আর সে দাঁত কিরমির করে ওদের দিকে তাকিয়ে আছে। কিন্তু তান্ত্রিক যখন তীব্র স্বরে মন্ত্রপাঠ করছিলেন, তখন মহিলাটি যেন ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছিলেন, যেন তিনি যন্ত্রণায় ছটফট করছেন। প্রায় 3 দিন ধরে এই পূজা পর্ব চলছিল। তৃতীয় দিন যজ্ঞের শেষে তান্ত্রিক ওদের হাতে একটি বিশেষ ভস্ম দিলেন এবং বললেন এটি যেন তারা প্রতিদিন সামান্য পরিমাণে খায় এবং অবশিষ্ট ভস্ম দিয়ে তাদের ঘরের চারিদিকে রেখা টেনে দেয়। তিনি আরও বলেন, তোমরা 3 জনে সম্পূর্ণভাবে সুরক্ষিত নও। এই শক্তি তোমাদের ওপর থেকে সরে গেছে, কিন্তু এর একটা রেশ তোমাদের মনে রয়ে যাবে। সাবধানে থাকবে আর কখনো কোনো শ্মশানে বা এমন কোনো নিঃশব্দ জায়গায় যাবে না। তান্ত্রিক ওদের আরও কিছু পরামর্শ দিলেন। বলেন ওদের নিয়ম করে শিবের মন্দিরে যেতে হবে এবং সাদা চন্দনের তিলক পরতে হবে। এই অভিজ্ঞতা ওদের জীবনে এক গভীর ছাপ ফেলে গিয়েছিল। সৌম্যর জ্বর সেরে গিয়েছিল। অভি রাতে আর চিৎকার করতো না, আর রাতুলের ভয় কেটে গিয়েছিল। তবে ওই ঘটনার পর ওরা 3 জনেই বেশ কিছুদিন মানসিক ট্রমার মধ্যে ছিল। রাতুলের ঠাকুমা বলতেন, কিছু কিছু অভিজ্ঞতা মানুষকে নতুন করে জীবনকে দেখতে শেখায়। তোমরা বেঁচে আছো, এটাই বড় কথা। রাতুলের এই অভিজ্ঞতা শুনে আমি নিজেও স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আজও যখন রাতুলের সঙ্গে আমার দেখা হয়, এই ঘটনার কথা উঠলে ওর চোখে একটা অজানা ভয় দেখতে পাই। শ্মশানঘাট, এই শব্দটার মধ্যে একটা রহস্য আর ভয়ের আবহাওয়া লুকিয়ে আছে। দিনের বেলাতেও যেখানে একটা চাপা আতঙ্কও কাজ করে, সেখানে গভীর রাতে এমন জায়গা প্রবেশ করা কতটা বিপজ্জনক হতে পারে তা রাতুলের এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। তারা আর কখনো অ্যাডভেঞ্চারের নামে এমন ঝুঁকিপূর্ণ কাজ করার সাহস করে না। আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো আজকের কাহিনী কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। আবার ফিরে আসবো নতুন কোনো গা ছমছমে গল্প নিয়ে।